আর তওবায়ে নাসুহা বলা হয়েছিল যে ওই সত্য তওবাকে, যেই সত্য তওবা 4 গুণে গুণান্বিত হয়। 4 গুণ ছিল। 1 নং হলো যে পাপটা সে করবে সে পাপের ওপর অনেক অনুতপ্ত হওয়া। 2 নং গুণ ছিল ভবিষ্যতে সে পাপ না করার অঙ্গীকার করা। 3 নং গুণ ছিল অঙ্গীকারের ওপর অটল থাকা। 4 নং গুণ ছিল ওই পাপের ওপর ইস্তেগফার করা। তো এই 4 গুণ সম্বলিত তওবাকে তওবায়ে নাসুহা বলে। তো কোনো ব্যক্তি যদি তওবায়ে নাসুহা করে বা 4 গুণ সম্বলিত তওবা করে, তাহলে আল্লাহ তাআলা ওই পাপী বান্দার তওবা সাথে সাথে কবুল করেন। তওবায়ে নাসুহা করছেন বান্দা এবং আল্লাহ তাআলা তার তওবা কবুল করছেন, এ মর্মে কি কোনো দলিল প্রমাণ আছে? হ্যাঁ, অবশ্যই প্রমাণ আছে। কোরআন শরীফের বহু আয়াত প্রমাণ করে যে তওবায়ে নাসুহা করলেই আল্লাহ তাআলা কবুল করবেন। তো সেই আয়াতগুলির একটি আয়াত হলো সূরা বাকারার 159 এবং 60 নং আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, নিশ্চয়ই ওই সমস্ত ব্যক্তি যারা গোপন করে। কি গোপন করে? মা আনজালনা মিনাল বায়্যিনাতি ওয়াল হুদা, যেই দলিল প্রমাণাদি এবং দিক নির্দেশনা আমি অবতরণ করেছি সেগুলোকে। কিসের দলিল এবং দিক নির্দেশনা? দলিল হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সত্য নবী, এই সত্য নবী হওয়ার প্রমাণাদি যে আমি নাজিল করেছি এবং দিক নির্দেশনা নাজিল করেছি, এই দিক নির্দেশনাগুলি যারা গোপন করে, কখন? মিন বাদি মা বায়্যানাহু লিন-নাসি ফিল কিতাব, যেই প্রমাণাদিগুলো আমি কিতাব তথা তৌরাত এবং ইনজিল শরীফে নাজিল করেছি। তৌরাত এবং ইনজিল শরীফে বর্ণনা করার পরেও যারা এই জিনিসগুলোকে গোপন করে, অর্থাৎ আল্লাহ তাআলা এখানে বলতেছে যে কিছু ইয়াহুদি আলেম এবং কিছু নাসারা আলেম। তো ইয়াহুদি আলেম, ইয়াহুদিদের কিতাব হলো তৌরাত শরীফ, আর নাসারা আলেম এদের কিতাব হলো ইনজিল শরীফ। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে একজন নবী আসবেন, তার গুণাগুণ কেমন হবে, তার পরিচিতি কেমন হবে, এই সব পরিচিতি গুণাগুণগুলো তৌরাত শরীফ এবং ইনজিল শরীফ আল্লাহ তাআলা নাজিল করেছিলেন। তাহলে যারা তৌরাত শরীফের আলেম এবং ইনজিল শরীফের যারা আলেম, এরা কিন্তু জানে যে একজন নবীর মধ্যে কি কি গুণ থাকবে। তো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দান করা হলো, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তকে ইনজিল শরীফ এবং তৌরাত শরীফে পড়ার পরও তারা অস্বীকার করে বসলো। আল্লাহ তাআলা বলতেছেন, এমন ইহুদি আলেম ও নাসারা আলেম যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সত্য নবী হওয়ার প্রমাণাদিকে অস্বীকার করে, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়াল্লাঈনুন, উলাইকা ইয়ালআনুহুমুল্লাহু ওয়া ইয়ালআনুহুমুল লাঈনুন, এদের উপর আল্লাহ তাআলারও লানত আছে এবং লানতকারী যারা এদেরও লানত আছে, অর্থাৎ সমস্ত মাখলুকদের এদের উপর লানত। এটা হচ্ছে 159 নং আয়াতের বিবরণ। এর পরের আয়াত অর্থাৎ 160 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, তবে হ্যাঁ, ইল্লাল্লাযীনা তাবু ওয়া আসলাহু ওয়া বায়্যানু ফাউলাইকা আতুবু আলাইহিম ওয়া আনা তাওয়াবুর রহিম, ওই সমস্ত ব্যক্তি বা ওই সমস্ত ইহুদি এবং নাসারা আলেম যারা এই সত্য জিনিস গোপন করার পরে এরা তওবায়ে নাসুহা করবে এবং সৎ কর্ম করবে এবং খারাপ কাজটাকে ভালো করবে, ফাউলাইকা আতুবু আলাইহিম, এদের তওবা আমি আল্লাহ তাআলা কবুল করব। কারণ কি? ওয়া আনা তাওয়াবুর রহিম, কেননা যে আমি তওবা কবুলকারী এবং আমি দয়াবান। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে ইহুদি এবং নাসারা আলেমদের অপরাধ মাফ করে দেওয়ার ঘোষণা দিয়েছে যে যদি তারা তওবায়ে নাসুহা করে, তাহলে তো যদি ইহুদি নাসারা আলেমদের তওবা আল্লাহ তাআলা কবুল করেন, তাহলে সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত যারা আমরা আছি, এরা যখন কোনো অপরাধ থেকে তওবায়ে নাসুহা করব,
তাহলে আরো উত্তম রূপে আল্লাহ তাআলা আমাদের তওবা কবুল করবেন। এই আয়াত দ্বারা প্রমাণিত হয়। আর একটা আয়াত হলো যে তওবায়ে নসুহাতুল আল্লাহ তাআলা তওবা কবুল করবেন, তার প্রমাণ হলো সূরা মায়েদার 39 নং আয়াত। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলতেছেন যে ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, যে ব্যক্তি তার জুলুম করার পরে তওবায়ে নসুহা করবে। জুলুম বলতে এখানে পাপ করার পর, চাই সে পাপটা চুরি হোক বা যে কোনো ধরনের পাপ হোক, এই পাপ করার পরে যখন কোনো বান্দা, কোনো পাপী তওবায়ে নসুহা করবে ও আসলাহা, এবং তার খারাপ আমলটাকে সংশোধন করে ফেলবে, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার তওবায়ে নসুহা কবুল করবেন। কেন? ইন্নাল্লাহা গফুরুর রহিম, কেননা যে আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল, মহা দয়াবান। তো এই আয়াত দ্বারাও প্রমাণিত হয় কোন ব্যক্তি যখন, কোন পাপী যখন পাপ করার পরে তওবায়ে নসুহা করবে, তখন আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন। তাহলে সূরা বাকারার 159, 60 এবং সূরা মায়েদার 39 নং আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে পাপী পাপ করার পরে তওবায়ে নসুহা করলে তথা 4 গুণ সম্বলিত তওবা করলে আল্লাহ তাআলা সাথে সাথে তার তওবা কবুল করেন। এখন প্রশ্ন হলো যে একজন পাপী বান্দা তওবা করার পরে শুধু কি আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন, নাকি পাশাপাশি এর জন্য আরো কিছু ফজিলত এবং পুরস্কার বরাদ্দ রয়েছে? উত্তর হলো একজন পাপী পাপ করার পরে তওবা করলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করবেন, সাথে সাথে তার জন্য অনেক পুরস্কার এবং ফজিলত আল্লাহ তাআলা বরাদ্দ রেখেছেন। তওবাকারীর ফজিলত এবং পুরস্কারগুলো কি কি? তওবাকারীর 1 নং পুরস্কার হলো তওবাকারীর সমস্ত পাপ আল্লাহ তাআলা তওবার মাধ্যমে মাফ করে দেন। সুবহানাল্লাহ। প্রমাণ কি? প্রমাণ হলো সূরা তাহরিমের 8 নং আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে মুমিনগণ তোমরা সবাই তওবায়ে নসুহা করো আল্লাহর নিকটে। তাহলে কি হবে? আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, তাহলে অবশ্যই তোমাদের প্রতিপালক তোমাদের কৃত পাপগুলিকে মাফ করে দিবেন। ওয়া ইদখিলাকুম জান্নাতিন, এবং তিনি তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তো এই আয়াত দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে কোনো পাপী তার পাপ থেকে তওবা করলে তার সমস্ত পাপগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। এই যে 1 নং ফজিলত, 1 নং ফজিলতের ব্যাপারে গত জুমাতে আমাদের বিস্তারিত আলোচনা করা হয়েছিল যে একজন পাপীর পাপ, সব পাপ আল্লাহ তাআলা মাফ করে দেন। তাহলে তওবার বা তওবাকারীর 1 নং পুরস্কার আমরা পেলাম যে তওবার মাধ্যমে তওবাকারী সমস্ত পাপ মাফ হয়ে যায়। তওবাকারীর বা তওবার 2 নং পুরস্কার হলো তওবাকারীর পাপগুলোকে আল্লাহ তাআলা মাফ করার পাশাপাশি সে যে পাপগুলো করছিল এই পাপগুলোকে নেকিতে রূপান্তরিত করেন। সুবহানাল্লাহ। তার মানে যে পাপগুলো করছিল সে ওইখানে পাপ না করে সে নেকি করলে যে পরিমাণ সওয়াব পেত, সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় তওবা করার কারণে আল্লাহ তাআলা দান করে দেন। সুবহানাল্লাহ। প্রমাণ কি? এটার প্রমাণ হলো সূরাতুল ফুরকান, কোরআন শরীফের একটা সূরা আছে সূরা ফুরকান। সূরা ফুরকানের 70 নং আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ইল্লা মান তাবা, যে ব্যক্তি তওবায়ে নসুহা করবে, ওয়া আমানা, ঈমান ঠিক রেখে, তার ঈমান আছে আল্লাহর প্রতি, আল্লাহর রাসূলের প্রতি, পরকালের প্রতি, ফেরেশতাদের প্রতি, তথা ঈমান আছে, ঈমান রেখে সে তওবায়ে নসুহা করলো, ওয়া আমিলা আমালান সলিহান, এবং সে তওবায়ে নসুহা করার পরে সে নেক আমল করা শুরু করলো। তো কেউ যদি এভাবে তওবায়ে নসুহা করে, ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তাহলে আল্লাহ তাআলা তার কৃত যে পাপগুলো আছে পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। কারণ কি?
ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা, কেননা যে আল্লাহ তাআলা মহা ক্ষমাশীল, মহা দয়াবান। তো যেহেতু ক্ষমাশীল তাই তিনি তওবার মাধ্যমে পাপগুলোকে মাফ করেন, আর যেহেতু দয়াবান তাই তিনি তার দয়ার বদৌলতে একজন মানুষের পাপগুলোকে নেকিতে রূপান্তর করেন। সুবহানাল্লাহ। তাহলে তওবা বা তওবাকারীর 2 নং পুরস্কার আমরা পেলাম যে আল্লাহ তাআলা তার পাপগুলোকে মাফ করার পাশাপাশি পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। তওবার 3 নং ফজিলত হলো তওবাকারীকে আল্লাহ তাআলা তার তওবার কারণে খুব ভালোবাসা শুরু করেন, খুব মহব্বত করেন, পাপ মাফ করেন, পাপগুলোকে নেকির দ্বারা পরিবর্তন করেন। যখন নেকির দ্বারা পরিবর্তন হয়ে গেল তখন তো সে একজন ভালো মানুষ, আল্লাহওয়ালা হয়ে গেল। আর আল্লাহ তাআলা ভালো মানুষদেরকে খুব মহব্বত করেন, তাই আল্লাহ তাআলা এই তওবাকারীকে খুব ভালোবাসা শুরু করেন। এটার প্রমাণ কি? প্রমাণ হলো সূরাতুল বাকারার 222 নং আয়াত। সূরা বাকারার 222 নং যে আয়াতটি আছে এটা নাজিল হওয়ার একটা প্রেক্ষাপট আছে। প্রেক্ষাপট কি? প্রেক্ষাপট হলো এরকম যে আইয়ামে জাহিলিয়তে যারা মূর্খরা ছিল, কাফের ইহুদি নাসারা যারা ছিল, তাদের ইহুদ সম্প্রদায় বিশেষ করে এদের আমল ছিল এরকম যে তাদের স্ত্রীদের যখন ঋতুস্রাব আসতো তার আগ পর্যন্ত তারা স্ত্রীদেরকে ব্যবহার করত, অর্থাৎ শারীরিক মিলন করত, খুব মেলামেশা করত। কিন্তু যখনই ঋতুস্রাব শুরু হতো তখনই তারা স্ত্রীদেরকে ঘর থেকে বের করে দিত এবং তাদের সাথে আর উঠা বসা করতো না, খাবার দাবার খেত না। তারা এক ঘরে থাকতো, স্ত্রীর আর ঘরে থাকতো। তো সাহাবায়ে কেরামরা রাসূলকে জিজ্ঞেস করলেন যে ইয়া রাসূলুল্লাহ, স্ত্রীদের ঋতুস্রাব হলে ইসলামের বিধান কি? তখন আল্লাহ তাআলা এই 222 নং আয়াত নাযিল করেন। আয়াতের অর্থটি এরকম যে ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলতেছে যে আপনাকে আপনার সাহাবায়ে কেরাম হায়েজ সম্পর্কে জিজ্ঞেস করছে যে ঋতুস্রাব, হায়েজের বিধান কি, মাসিকের বিধান কি? কুল হুয়া আদান ফাআতাজিলুন নিসা ফিল মাহিদ। কুল হুয়া, আপনি তাদেরকে বলুন যে হায়েজ এটা একটা অপবিত্র জিনিস, খুব দুর্গন্ধযুক্ত জিনিস। তো যেহেতু অপবিত্র জিনিস, ফাআতাজিলুন নিসা, তোমরা এই সময়গুলোতে তোমাদের স্ত্রীদের থেকে আলাদা থাকো। আলাদা থাকার অর্থ হলো যে তোমরা এই সময়টাতে ফাআতাজিলুন নিসা ফিল মাহিদ, হায়েজ চলাকালীন অবস্থায় স্ত্রীদের সাথে মিলামেশা করো না, শারীরিক মিলন করো না। এখানে শারীরিক মিলন না করার 2টা অর্থ, একটা হলো যে আসলে শারীরিক মিলন, আর একটা হলো যে নাভি থেকে এই হাঁটু পর্যন্ত কোনো কাপড়বিহীন ফায়দা উঠানো যাবে না। অর্থাৎ মাসআলা হলো যে স্ত্রীদের যখন হায়েজ হবে তখন ওই সময় স্বামী তার স্ত্রীকে ব্যবহার করতে পারবে, শুধু 2টা জিনিস করতে পারবে না। এক হলো শারীরিক মিলন করতে পারবে না, 2 নং হলো এই নাভি থেকে এই হাঁটু পর্যন্ত এটা কাপড় ছাড়া এরা ফায়দা নিতে পারবে না। অর্থাৎ স্বামীরও কাপড় থাকবে না, স্ত্রীরও কাপড় থাকবে না। এই অবস্থায় স্বামী তার দেহটা এখানে মিলাইতে পারবে না। এছাড়া এখানে যদি কাপড় থাকে স্ত্রীর, স্বামী আলিঙ্গন করতে পারে, চুম্বন করতে পারে, কোনো সমস্যা নাই। এই 2 জিনিস করতে পারবে না। তাই আল্লাহ তাআলা বলতেছে ফাআতাজিলুন নিসা, খালি হায়েজ চলাকালীন অবস্থায় তোমরা স্ত্রীর সাথে মিলামেশা বা নাভি থেকে হাঁটু পর্যন্ত এতটুকু দ্বারা উপকার গ্রহণ করবে না, বস্ত্রহীন। এছাড়া তোমরা সবকিছু করতে পারবে, খাবার দাবার খেতে পারবে স্ত্রীর সাথে, স্ত্রীকে আলিঙ্গন করতে পারবে, চুম্বন করতে পারবে, সবকিছু করতে পারবে। সুতরাং ইহুদ সম্প্রদায় যেগুলো করে যে হায়েজ চলাকালীন অবস্থায় ঘর থেকে বের করে দেওয়া, আর এক ঘরে রেখে দেওয়া, মিলামেশা না করা, খাবার না খাওয়া, এগুলো ঠিক না। ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতহুরুন, হায়েজ চলাকালীন অবস্থা আল্লাহ তাআলা বলতেছে যে তোমরা তোমাদের স্ত্রীদের কাছে যেও না, অর্থাৎ স্ত্রীদের সাথে মিলামেশা করো না যতক্ষণ না তারা পবিত্র হয়। অর্থাৎ হায়েজের রক্ত বন্ধ হবে, এরপরে গোসল করবে, তারপরে তোমরা স্ত্রীদের সাথে মিলামেশা করতে পারবে। ফাইদা তাতাহহারুনা ফাতুহুন্না মিন হাইসু আমারাকুমুল্লাহ, এরপরে যখন তোমাদের স্ত্রীদের রক্ত বন্ধ হয়ে যাবে এবং তারা গোসল করে ফেলবে তখন তোমরা তাদের কাছে আসো। মিন হাইসু আমারাকুমুল্লাহ, সেই পদ্ধতিতে, যে পদ্ধতিতে আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিয়েছেন। অর্থাৎ স্ত্রীদের সাথে তখন তোমরা মিলামেশা করতে পারবে, তবে বৈধ তরিকায়। বৈধ তরিকা কি? স্বামী তার স্ত্রীর সামনের রাস্তা মিলামেশা করবে, পেছনের রাস্তা মিলামেশা করবে না। এরপরে আল্লাহ তাআলা বলতেছে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন,
যারা ভুলবশত এই সময়গুলোতে স্ত্রীদেরকে আলাদা রাখা, তাদের সাথে খাবার না খাওয়া, বা এই সময়গুলোতে হায়েজ চলাকালীন অবস্থায় স্বামী তার স্ত্রীর সাথে মিলামেশা করে ফেলেছে ভুলবশত, তো যারা ভুল বুঝতে পেরে তওবা করবে, আল্লাহ তাআলা এই তওবাকারীদেরকে খুব ভালোবাসেন। ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এবং যারা পবিত্র এদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তো এই যে 222 নং আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলতেছে যে আল্লাহ তাআলা যারা তওবাকারী, পাপ থেকে তওবা করলো, তওবায়ে নাসুহা করলো, এদেরকে আল্লাহ তাআলা খুব ভালোবাসেন, তাকিদ দিয়ে বলেছেন। সুতরাং এই আয়াত দ্বারা অনেক কিছুর সাথে এটাও প্রমাণিত হয় যে কোনো ব্যক্তি যখন তার পাপ থেকে তওবায়ে নাসুহা করবে, তখন আল্লাহ তাআলা তওবাকারীকে খুব ভালোবাসা শুরু করেন। সুবহানাল্লাহ। তাহলে তওবার 3 নং ফজিলত বা পুরস্কার আমরা পেলাম। তওবার 4 নং ফজিলত বা পুরস্কার হলো, তওবাকারীকে আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের মাধ্যমে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে কোনো পাপী যখন পাপ থেকে তওবা করবে, নেক আমল করা শুরু করবে, জান্নাতেই, দুনিয়াতেই তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে যায়। প্রমাণ কি? প্রমাণ হলো কোরআন শরীফের একটা সূরা আছে, সূরাতুত তাওবা। এই সূরা তাওবার 112 নং আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন যে আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইউনার রাকিউনাস সাজিদুনাল আমিরুন বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বেশ কয়েকজনের ব্যাপারে সুসংবাদ প্রদান করেছেন। তারা কারা? আত-তাইবুন আল আবিদুন। আত-তাইবুন যারা পাপ থেকে তওবা করে, পাপ করলো, পাপ করার পরে তওবায়ে নাসুহা করবে যারা। আল আবিদুন যারা ইবাদত করবে আল্লাহ তাআলার, যারা সর্ব অবস্থা আল্লাহ তাআলার ইবাদত করবে। আত-তাইবুন আল আবিদুন আস-সাইহুন যারা রোজাদার, আল্লাহর রোজা রাখে। হামিদুন যারা সর্বাবস্থায় আল্লাহ তাআলার প্রশংসা করে, সুখে থাকা অবস্থাও আল্লাহ তাআলার হামদ পাঠ করে আলহামদুলিল্লাহ, কষ্টে থাকলেও কেউ কোনো কথা জিজ্ঞেস করলে বলে আলহামদুলিল্লাহ। এই সর্বাবস্থায় যারা হামদ পাঠ করে, আত-তাইবুন আল আবিদুন আল হামিদুন আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন যারা রুকু সিজদা করে, অর্থাৎ নামাজ যারা পড়ে, সর্বাবস্থায় যারা নামাজ পড়ে। আল আমিরুনা বিল মা'রুফি যারা সৎ কাজের আদেশ দেয়। ওয়ান নাহুনা আনিল মুনকারি এবং মানুষকে অসৎ কাজ থেকে বারণ করে। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহি এবং যারা আল্লাহর বিধিবিধান বাস্তবায়ন করে। আল্লাহ যেই বিধিবিধানগুলো বান্দাকে পালন করার আদেশ দিয়েছেন সেগুলো বাস্তবায়ন করে, সেগুলো পালন করে। এখানে এই সব মানুষদেরকে আল্লাহ বলছে এরা খাঁটি মুমিন। আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে বলেন যে অবশ্যিরিল মুমিনিন, এমন খাঁটি মুমিনদেরকে আপনি জান্নাতের সুসংবাদ প্রদান করুন। সুবহানাল্লাহ। তো এখানে অনেকগুলো মানুষ আছে, তার ভিতরে 1 নং প্রকার আছে যে আত-তাইবুন যারা পাপ থেকে তওবায়ে নাসুহা করবে। আপনি এমন পাপীকে আপনি জান্নাতের সুসংবাদ দিন। সুতরাং এর দ্বারা প্রমাণিত হয় যে কোনো পাপী যখন পাপ থেকে তওবায়ে নাসুহা করবে, তখন আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে জান্নাতের সুসংবাদ দেন। তাহলে তওবার আমরা 4 নং ফজিলত পেলাম। তওবার 5 নং ফজিলত হলো তওবাকারী ব্যক্তি পরকালে তওবার কারণে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট তো দিয়ে দেয়, এই কারণে পরকালে এরা জান্নাতে যাবে। প্রমাণ কি? প্রমাণ হলো কোরআন শরীফের একটা সূরা আছে, সূরাতুল মারইয়াম। এই সূরা মারইয়ামের 60 নং আয়াত। 60 নং আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন যে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইজলামুনা শাইআ। যারা তওবা করবে, তওবায়ে নাসুহা, ঈমান ঠিক রেখে এবং তওবায়ে নাসুহা করার পরে আর খারাপ কাজ করবে না, সৎ কাজ করবে, নেক আমল করবে। ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা, এরা সবাই জান্নাতে প্রবেশ করবে। ওয়ালা ইজলামুনা শাইআ,
এদের ওপর কিঞ্চিত পরিমাণ জুলুম করা হবে না। কেমন জুলুম? দুনিয়াতে নেক আমল করবে, করার পরে পরকালে আল্লাহ তাআলা তাদের নেক আমল কমায় দিবেন এমনটাও করবে না। বা দুনিয়াতে তারা পাপ করেছিল, যে পাপ থেকে তারা তওবা নসুহা করেছিল, পরকাল আল্লাহ তাআলা তার পাপ টেনে আনবে, এনে বলবে তুই তো পাপ করেছিলি, এ কথাও বলবেন না। বরং তওবা নসুহা করার কারণে আল্লাহ তাআলা পাপগুলো ঢেকে দিবেন এবং নেক আমল না কমায়া আল্লাহ তাআলা কোনোভাবে তার উপর জুলুম করবে না। তো এরা সবাই জান্নাতে প্রবেশ করবে। তাহলে এই আয়াত দ্বারা এটা প্রমাণিত হয় যে তওবায়ে নসুহাকারী ব্যক্তি তওবার কারণে পরকালে জান্নাতে যাবে। তাহলে তওবার আমরা 5 নং ফজিলত পেলাম। তওবার 6 নং ফজিলত হলো তওবাকারী ব্যক্তি ইহ জগৎ পরজগৎ উভয় জগতে সফল কাম। আল্লাহ তাআলার কথা অনুযায়ী, ভাষ্য অনুযায়ী আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি তওবা করলো পাপ করার পরে, সে ইহ জগতেও সফল কাম, পর জগতেও সফল কাম। প্রমাণ কি? প্রমাণ হলো সূরাতুল কসস। আল কসস নামে একটা সূরা আছে কোরআন শরীফে। এই সূরাতুল কসসের 67 নং আয়াত আল্লাহ তাআলা বলতেছেন যে ফাআম্মা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাআসা আন ইয়াকুনা মিনাল মুফলিহিন। যে ব্যক্তি তওবায়ে নসুহা করবে পাপ থেকে, ঈমান ঠিক রেখে সৎ আমল করবে, অবশ্যই এমন ব্যক্তি ইহজগৎ পরজগৎ উভয় জগতে সে সফলকাম। সুবহানাল্লাহ। তাহলে তওবার 6 নং ফজিলত পেলাম। তওবার বা তওবাকারীর 7 নং ফজিলত হলো তওবাকারীকে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দান করবেন। একজন পাপী যখন পাপ করে আল্লাহ তাআলা নিয়ামত ছিনিয়ে নিতে থাকে, কিন্তু যখনই সে তওবায়ে নসুহা করবে আল্লাহ তাআলা তার উপর অসংখ্য নিয়ামত দেওয়া শুরু করেন। 8 নং ফজিলত হলো তওবার কারণে তওবাকারীকে আল্লাহ তাআলা তার দেহে অনেক শক্তি দান করেন। সুবহানাল্লাহ। এই দুইটার যে নিয়ামত দান করেন, পাশাপাশি তাকে শক্তি দান করেন, এই দুইটার প্রমাণ কি? এই দুইটার প্রমাণ হলো কোরআন শরীফের একটা সূরা আছে, সূরা হুদ। এই সূরা হুদের 52 নং আয়াত আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এই দুইটা বর্ণনা করছেন। আয়াতটি হলো এরকম যে ওয়া কওমি ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি ইরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যে সমস্ত আম্বিয়া কিরাম প্রেরণ করেছিলেন তাদের একজনের নাম ছিল হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমকে বলেছিল যে ওয়া কওমি, হে আমার জাতি, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের নিকটে তওবা করো। ইস্তাগফিরু, তোমরা তোমাদের রবের নিকটে ইস্তিগফার করো। এখানে ইস্তিগফার দ্বারা উদ্দেশ্য হলো যে তোমরা তোমাদের রবের উপর ঈমান আনো। তারপর কি বলা? সুম্মা তুবু ইলাইহি, ঈমান আনার পরে তোমরা আল্লাহর নিকটে তওবায়ে নসুহা করো। তো তওবায়ে নসুহা করলে কি হবে? ইরসিলিস সামা আলাইকুম মিদরারা, তাহলে আল্লাহ তাআলা তোমাদের উপর মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। আর কি করবেন? ওয়ায়াজিদকুম কুওয়াতান ইলা কুওয়াতিকুম, এবং তোমাদের শক্তি আরো বাড়ায় দিবেন। তো এদের তওবা করলে আল্লাহ তাআলা দুইটা পুরস্কারের কথা বলছে। এক হলো বৃষ্টি দিবেন, আর একটা হলো শক্তি বাড়ায় দিবে। আচ্ছা, বৃষ্টির কথা কেন বললো? দেখেন, তারা চাষি ছিল। হযরত হুদ আলাইহিস সালামের যারা জাতি ছিল এরা চাষাবাদ করে দিনাতিপাত করত। তো চাষাবাদ করতে লাগলে কিসের দরকার আছে? বৃষ্টির দরকার। কারণ বৃষ্টি না হলে ফসল কখনো ফলবে না। তার মানে ফসল এটা একটা নিয়ামত, আর এই নিয়ামতের উৎস হলো বৃষ্টি। এই জন্য আল্লাহ তাআলা এই নিয়ামতকে বৃষ্টির দ্বারা বলছে যে মুষলধারে বৃষ্টি বর্ষণ করবেন। তার মানে অসংখ্য নিয়ামত দান করবেন আল্লাহ তাআলা। আর এই যে নিয়ামতটাকে ফলাইতে গেলে, চাষাবাদ করতে গেলে দেহে শক্তির দরকার আছে। এই জন্য আল্লাহ তাআলা বলতেছে যে তোমাদেরকে শক্তি দেওয়া হবে। আর কেউ কেউ বলছে এখানে যে মুষলধারে বৃষ্টির দ্বারা আসলে বৃষ্টি উদ্দেশ্য, আর এখানে শক্তির দ্বারা উদ্দেশ্য হলো সন্তান সন্ততি। আল্লাহ তাআলা হুদ আলাইহিস সালামের কওমকে তাদের পাপের কারণে
30 বছর বৃষ্টি থেকে মাহরুম করেছিল। নাউজুবিল্লাহ। কয় বছর? 30 বছর। তাদের পাপ এতটাই বেশি ছিল যে আল্লাহ তাআলা নারাজ হয়ে 30 বছর বৃষ্টি বর্ষণ করে নাই। একটা শাস্তি ছিল। আরেকটা শাস্তি ছিল, এদের আরেকটা শাস্তি ছিল যে তাদের নারীরা 30 বছর কোনো বাচ্চা প্রসব করে নাই। নাউজুবিল্লাহ। পাপ করার কারণে বৃষ্টি বন্ধ হওয়া পাওয়া গেল যে আল্লাহ নারাজ হয়। অনেক সময় যদি সন্তান না আসে বিভিন্ন ফজিলত থাকতে পারে, কিন্তু এটাও বুঝতে হবে হয়তো কোনো কারণে তার উপর কি আছে, আল্লাহ তাআলা অসন্তুষ্ট আছে। তো হযরত হুদ আলাইহিস সালাম তার জাতিকে বলতেছে যে ঈমান আনো আর তওবা নাসুহা করো পাপ থেকে, তাহলে আল্লাহ তাআলা বৃষ্টি দান করবেন। এবং যে সন্তান নেই, তোমাদের সন্তান বেশি হলে মানুষের শক্তি বাড়ে বেশি ফ্যামিলিতে, তো সন্তান বেশি দিয়ে আল্লাহ তাআলা শক্তি দিবে। তাহলে এই যে সূরা হুদের 52 নং আয়াত দ্বারা প্রমাণিত হয় যে কোন ব্যক্তি যখন তওবা নাসুহা করবে, আল্লাহ তাআলা তওবা নাসুহাকারী ব্যক্তিকে অসংখ্য নিয়ামত দান করবেন, সাথে সাথে শক্তি, হয় দেহের শক্তি অথবা বংশের শক্তি, সন্তানের শক্তি দান করবেন। তো আমরা তওবার বা তওবাকারীর 8টা পুরস্কার পেলাম। সবগুলো কিন্তু আয়াত থেকে, কোরআন শরীফের আয়াত থেকে না, সবগুলো আয়াত থেকে। তাহলে তওবা আমরা আজকের আলোচনার দ্বারা কি বুঝলাম? আমরা আজকের আলোচনার দ্বারা যেটা জানলাম সেটা হলো যে কোনো পাপী যখন পাপ করার পরে তওবা নাসুহা করেন, আল্লাহ তাআলা তার তওবা সাথে সাথে কবুল করেন। সাথে সাথে এটাও আমরা জানলাম যে তওবা কবুল করার পাশাপাশি তওবাকারীকে আল্লাহ তাআলা অনেক পুরস্কার দিয়ে থাকেন। এক হলো তার পাপ মাফ করে দেন, 2 হলো তার পাপটাকে নেকির দ্বারা পরিবর্তন করেন, 3 হলো আল্লাহ তাআলা পাপীকে অনেক ভালোবাসা শুরু করেন, তওবাকারী অনেক ভালোবাসা শুরু করেন, 4 হলো আল্লাহ তাআলা পাপীকে বা তওবাকারীকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন দুনিয়াতে, 5 হলো এই পাপী তওবার কারণে পরকালে জান্নাতে যাবেন, 6 হলো এই পাপী তওবার কারণে ইহজগৎ পরজগৎ উভয় জগতে সফল কাম হবে, 7 নং হলো আল্লাহ তাআলা তাকে অসংখ্য নিয়ামত দান করবেন, 8 নং হলো তার দেহে এবং তার বংশে শক্তি দান করবেন, অর্থাৎ দেহে শারীরিক শক্তি দান করবেন কিংবা তার বংশে সন্তান বেশি দান করবেন। এই 8টা পুরস্কার সে পাবে। আমরা কি এই পুরস্কারগুলো চাই না? অবশ্যই চাই। চাই কি চাই না বলেন? চাই। এই জন্য আমাদের বেশি বেশি তওবা করা উচিত। আমরা কি এখানে কেউ এমন আছে যে বুকে হাত দিয়ে আমরা বলতে পারবো আমার কোনো গুনাহ নেই? আছে এমন? একজনও নেই। ছোট থেকে নিয়ে যারা মাসুম তাদের কথা তো আলাদা, কিন্তু মুকাল্লাফ শরীয়তের হুকুম যাদের উপর আসে, এরা এই সময় থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত যারা এখানে আছেন কেউ বলতে পারবেন না যে আমার পাপ নেই, সবার পাপ আছে। সুতরাং আমাদের তওবা করা উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি কোনো তওবা ছিল নাকি পাপ ছিল? রাসূলের কোনো পাপ ছিল না, ওনার কোনো পাপ ছিল না, তারপরও আল্লাহ রাসূল দিনে 100 বার তওবা করতেন। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের 2702 নং হাদিস, এই হাদিসটি হযরত আগওয়ার ইবনে ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইয়া আইয়ুহান নাসু তুবু ইলাল্লাহি, হে লোক সকলেরা তোমরা আল্লাহর নিকটে তওবা নাসুহা করো, ফাস্তাগফিরুহু, এবং তোমরা আল্লাহর কাছে বেশি বেশি ইস্তিগফার করো। কেন? ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি মিআতা মাররা, কেননা যে আমি রাসূল নিজে দিনে 100 বার তওবা করি। সুবহানাল্লাহ। তো রাসূলের কোনো পাপ ছিল না, কোনো দোষ ছিল না, কোনো অপরাধ ছিল না, কবিরা গুনাহ তো দূরের কথা, সগীরা গুনাহ ছিল না। আল্লাহ তাআলা অতীত ভবিষ্যৎ সব গুনাহ মাফ করে দিয়েছিলেন। তো রাসূলের মতন ব্যক্তিত্ব দিনে 100 বার তওবা করতেন। তাহলে আমাদের তো উঠতে বসতে শ্বাস প্রশ্বাসে আমাদের তওবা করা উচিত, তাই না? যেন আমরা বেশি বেশি তওবা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তওবা করার তৌফিক দান করুন, আমিন। এখন আমাদের হবে অনেকেই মনে আমরা করতে পারি যে তওবা করব, যে পাপ করছি মনে হয় না যে মাফ হবে। তো যারা এগুলো বলেন তারা ভুলের উপর আছেন। যখন আপনি তওবা করবেন আল্লাহ তাআলা আপনাকে কাছে টানবে। তওবা করতে পারেন নাই, তওবার নিয়ত করতেছেন, তাও আল্লাহ তাআলা আপনাকে কাছে টেনে পূর্ণ তওবা করার তৌফিক দান করবেন। আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, বান্দা পাপ করবে আমার কাছে তওবা করে আমি মাফ করব, এটা আল্লাহ তাআলা সিস্টেম চালু করে দিয়েছে এভাবে। না তো আল্লাহ তাআলা মানুষ কেন বানাবে? আবার মানুষ বানালো ফিরে দুনিয়াতে শয়তান কেন পাঠাবে? আল্লাহ তাআলা সিস্টেম করছে, আমার বান্দা আমি সৃষ্টি করলাম, আমি আর রহমানুর রাহিম, আমি গফফার,
আমার বান্দারা ভুল করবে, পাপ করবে, আমার কাছে মাফ চাইবে, আমি মাফ করব। এটা হচ্ছে মানুষ। হ্যাঁ, এজন্য আমাদের তওবা করা উচিত এবং বেশি বেশি মাফ চাওয়া উচিত। তারপরও যারা মন মানসিকতা ছোট করেন অনেক সময়, যে মনে হয় না আমার পাপ মাফ হবে, একটা ঘটনা শুনলে আপনি বুঝতে পারবেন যে আপনার তওবা করলে আপনার গুনাহ মাফ হবে কিনা। বুখারী শরীফেও হাদিসটি আছে, মুসলিম শরীফেও আছে। হাদিসটি বুখারী শরীফ ধরলে হাদিসের সংখ্যা দাঁড়াবে 3470। মুসলিম শরীফের হাদিস যদি আমি ধরি, হাদিসের সংখ্যা দাঁড়াবে 2766। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেন যে কানা ফিমান কানা ক্বাবলাকুম, তোমাদের পূর্বে রজুলুন ক্বাতালা 99 নাফসান। আল্লাহ রাসূল সাহাবীদেরকে সামনে নিয়ে একদিন বলতেছেন যে তোমাদের পূর্বে একজন ব্যক্তি ছিল যে 99 জন ব্যক্তিকে হত্যা করেছিল। কতজন? 99 জন। 99 জন ব্যক্তিকে হত্যা করেছে। হত্যা করার পরে ফাসা আলা আন আলামি আহলিল আরদি, তার মনে হয়েছে যে আমার তো অনেক পাপ হয়ে গেল, আমার তওবা করা উচিত। তো ফাসা আলা, সে তৎকালীন সময়ে যে সবচেয়ে বড় আলেম ছিল তার সম্পর্কে মানুষদেরকে জিজ্ঞেস করছে যে কি বড় আলেম আছে, এখন বলেন তো আমি তার হাতে গিয়ে তওবা করব। ফাদুল্লা আলা রাহিবিন, তাকে এক নাসারা আলেমের সন্ধান দেওয়া হলো। ফাতাহু, এই ব্যক্তি ওই নাসারা আলেমের কাছে গেল। যাওয়ার পরে বলল ফাকালা ইন্নাহু ক্বাতালা 99 নাফসান, যে সে 99 জন ব্যক্তিকে হত্যা করছে। ফাহাল্লাহু মিন তাওবাতিন, আমার কি তওবার কোনো সুযোগ আছে? ফাকালা লা, সে বলে না, তোর তওবার কোনো সুযোগ নেই। 99 জন ব্যক্তিকে হত্যা করেছিস, তোর আবার কিসের তওবা? তোর তওবা নেই। তো যখন তওবা নেই এ কথা বলছে, ফাকাতালাহু, এই ব্যক্তি রাগে ওই নাসারা আলেমকে হত্যা করে ফেলছে। আগে ছিল 99, এখন একজন, কতজন হলো? 100। ফাকাম্মালা মিআতান, ফাকাম্মালা বিহি মিআতান, তার মাধ্যমে সে 100টা পূর্ণ করছে। সুম্মা সাআলা আন আলামি আহলিল আরদি, এরপর সে লোকজনকে জিজ্ঞেস করছে যে এখন বর্তমান সময়ে সবচেয়ে বড় আলেম কে আছে, তার সম্পর্কে আমাকে বলেন, আমি তার কাছে গিয়ে আমি তার হাতে তওবা করব। তো ফাদুল্লাহ আলা রাজুলিন আলিমিন, তাকে একজন আলেম ব্যক্তির সন্ধান দেওয়া হলো। তো ফাকালা, সে তার কাছে গিয়ে বলল ইন্নাহু ক্বাতালা মিআতা নাফসিন, 100 জন মানুষকে সে হত্যা করছে। ফাহাল্লাহু মিন তাওবাতিন, আমার কি কোনো তওবার সুযোগ আছে? ফাকালা নাম, সে আলেম বলে হ্যাঁ, তওবার সুযোগ আছে। ওমান ইয়াহুলু বাইনাহুম ওয়া বাইনাত তাওবাতি, তোমার এবং তোমার তওবার মাঝে কে প্রতিবন্ধক হতে পারে? 100টা কেন, এরকম আরো বড় বড় অপরাধ থাকলেও তোমার তওবার সুযোগ আছে, কে প্রতিবন্ধক হতে পারে? তো বলতেছে যে কি তওবা? আলেম বলে ইনতালিক ইলা আরদি কাযা ওয়া কাযা, তুমি অমুক এলাকাতে চলে যাও। ফা ইন্না বিহা উনাসান ইয়াবুদুনাল্লাহ, কেননা যে সেখানে এমন কিছু মানুষ আছে যারা আল্লাহর খুব ইবাদত করে। ফা'বুদুল্লাহ মা'হুম, সেখানে গিয়ে তুমিও তাদের সাথে আল্লাহর ইবাদত করো। ওয়ালা তারজি ইলা আরদিকা, এবং একথা বলছে যে তুমি তোমার নিজ এলাকাতে কখনোই আসবে না। ফা ইন্নাহা আরদু সুইন, কেননা যে তোমার এলাকাটা খারাপ মানুষদের এলাকা, খারাপ মানুষদের সাথে থাকছো, তাই তো তুমি 100টা মানুষ হত্যা করছো, ওখানে যাবে না। তো ফান্তলাকা, সে ওই ভালো মানুষদের এলাকায় রওনা হলো। হাত্তা ইদা নিসফাত তরিক, এই ব্যক্তি যখন রাস্তার মাঝামাঝি জায়গাতে আসলো, আতাহুল মাউতু, তার মৃত্যু চলে আসলো। তো যখন মৃত্যু চলে আসলো, ফাখতাসামাত ফিহি মালাইকাতুর রাহমাতি ওয়া মালাইকাতুল আযাবি, তখন তার রূহ নেওয়ার ব্যাপারে আল্লাহর রহমতের ফেরেশতা এবং আযাবের ফেরেশতারা ঝগড়া শুরু করলো। এই জায়গাতে একটা কথা বলি, তাহলে বুঝতে সুবিধা হবে। আজরাইল আলাইহিস সালামের কাজ থাকে মানুষের রূহ কবজ করা, এরপরে যারা রূহ বহনকারী ফেরেশতা থাকে এদেরকে রূহটা দিয়ে দেওয়া। তার মানে এখানে আরো অনেক ফেরেশতা থাকে। তো যারা ভালো মানুষ এদের রূহটাকে নিয়ে যায় আল্লাহর রহমতের ফেরেশতারা, আর যারা খারাপ মানুষ এদের রূহটাকে বহন করে নিয়ে যায় আযাবের ফেরেশতারা। তার মানে জান কবজের সাথে সাথে তার আযাব শুরু। তো যখন তার রূহটাকে হযরত আজরাইল আলাইহিস সালাম জান কবজ করছে, তখন ওই সময় রূহটা কে নিবে? আল্লাহর রহমতের ফেরেশতারাও সেখানে এসেছে, আবার আযাবের ফেরেশতারাও সেখানে এসেছে, ঝগড়া শুরু করছে।
ফাকালাত মালাইকাতুর রাহমাতি, আল্লাহর রহমতের ফেরেশতারা ঝগড়া করতেছে আর বলতেছে যে ইন্নাহু জাআ তাইবান মুকবিলান বিকলবিহি ইলাল্লাহি তাআলা, এর রূহ আমরা নিয়ে যাব, কারণ সে তওবার উদ্দেশ্যে নিজের বাড়ি থেকে বের হয়েছে, আল্লাহর দিকে পূর্ণ মনোনিবেশ করে সে তার বাড়ি থেকে বের হয়েছে, সুতরাং সে ভালো মানুষ, আমরা তার রূহটা নিয়ে যাব। ওয়াকালাত মালাইকাতুল আযাবি, এবং আযাবের ফেরেশতারা বলা শুরু করলো ইন্নাহু লাম ইয়ামাল খায়রান কত্তু, কিভাবে তার রূহ তোমরা নিয়ে যেতে পারো, সে জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, সে তওবা করতে আসছে ঠিক, কিন্তু এখন তো তওবা করে নাই, সে 100টা মানুষকে হত্যা করছে, কোনোদিন আল্লাহ বিল্লাহ করে নাই, তার রূহ আমরা নিয়ে যাব। তো যখন ঝগড়া শুরু হলো, ফাআতাহুম মালাকুন, তাদের নিকটে একজন ফেরেশতা আসলো, ফি সূরাত আদাবিয়িন, মানুষের আকৃতিতে, ফাজআলুহু বাইনাহুম আই হাকামান, তখন তারা ওই মানুষের আকৃতিতে আসা ফেরেশতাকে তারা ফয়সালাকারী বানালো, হাকিম বানালো। তো তুমি যে ফয়সালাটা করবে আমরা সেটাই মানবো। তো ফাকালা, ওই ফেরেশতা বলে, মানব রূপী ফেরেশতা বলে, কিসু মা বাইনাহুম মা বাইনাল আরদাইনি, তোমরা দুই জমিনের মাঝখানে মাপ শুরু করো, তোমরা তার নিজ এলাকার জমিনের দূরত্ব এবং যেই এলাকাতে যাওয়ার জন্য সে রওনা হয়েছে এর মাপা শুরু করো, দূরত্বটা মাপা শুরু করো, সে কোন এলাকার বেশি কাছাকাছি। ফাইলা আইয়াতিহিমা আদনা ফাওয়ালাহু, ফাইলা আইয়াতিহিমা কান আদনা ফাহিয়া লাহু, সে যেই এলাকার বেশি কাছাকাছি থাকবে তাকে সে এলাকা ধরে নেওয়া হবে। তো ফাকাসু, তারা মাপ শুরু করলো, ফাওয়াজাদুহু আদনা ইলাল আরদিল্লাতি কানা ইলাল আরদিল্লাতি আরাদা, তো যখন মাপ শুরু করছে তো মাপতে গিয়ে দেখে যে সে যেই দিকে যাওয়ার জন্য রওনা হয়েছিল তার দেহটা সেদিকে বেশি আছে। এবার রহমতের ফেরেশতারা বলা শুরু করছে যে তার দেহ তার এলাকার কাছাকাছি নাই, বরং যেই এলাকাতে সে বের হয়েছিল সেই এলাকার কাছাকাছি আছে, সুতরাং আমরা তার দেহ নিয়ে যাব, তার রূহটা নিয়ে যাব। সুবহানাল্লাহ। এখানে অন্য রেওয়ায়াতের মধ্যে পাওয়া যায় যে ওই ব্যক্তি মাঝামাঝি আসাতে মারা গিয়েছিল, কিন্তু যখনই মাপ শুরু হয়েছে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলছে, ফেরেশতা, বান্দা তওবা করে নাই ঠিকই, কিন্তু আমি আল্লাহর দিকে রুজু হয়েছে, তার বুঝে আসছে এতদিন পরে যে একজন আমি আল্লাহ আছি, তাকে ধরবো, তার আযাব হবে, সে তওবা করেছে, আমার দিকে আসছে, তওবা করতে পারে নাই কিন্তু নিয়ততে এসছে, আমি যদি তার দিকে না আগাই তাহলে আমার নামের বেইনসাফি হয়, সুতরাং তোমরা তার দেহটাকে একটু যেই এলাকার দিকে বের হয়েছে সেই এলাকাতে আগায় দাও। সুবহানাল্লাহ। এটা আল্লাহ তাআলা, সুতরাং যারা এটা মনে করেন পাপ করার পরে যে আমার পাপ কি মাফ হবে, 100টা অপরাধের চাইতে কি বেশি বড় অপরাধ আপনার গায়ে আছে নাকি? আমরা নামাজ পড়ি নাই, তাই না, এমনই তো হয়েছে, রোজা করি নাই, এমনই তো হয়েছে, মিথ্যা কথা বলেছি, এমনই তো হয়েছে, 100টার হত্যার চাইতে এগুলো বড় পাপ না? আপনি এগুলো পাপ রেখে আপনি তওবা করেন, আল্লাহ তাআলা আপনাকে মাফ করবে ইনশাআল্লাহ। বনী ইসরাইলের উম্মতকে যদি, বনী ইসরাইলের ব্যক্তিকে, মূসা আলাইহিস সালাম উম্মতকে যদি আল্লাহ তাআলা মাফ করতে পারেন এত বড় অপরাধ নিয়ে, আমরা কোন নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, আমাদেরকে আল্লাহ তাআলা কেন মাফ করবে না, তাই না? আল্লাহ তাআলা মাফ করবে। সুতরাং যারা যেই পরিমাণে অপরাধ নিয়ে আছেন না কেন, আল্লাহর কাছে খালেস দিলে তওবা করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই খালেস দিলে তওবা করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।